হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আজকে আমরা আলোচনা করব মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড নিয়ে। আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, 2-3 দিন আগে। তো একজন ওখানে কমেন্ট করেছেন যে মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড নিয়ে কিছু একটু বলুন। তো সে নিয়ে ডিসকাশন করব। তাছাড়া আজকের ওভারঅল মার্কেট নিয়ে একটু জাস্ট ডিসকাশন করব। আমি কিছুদিন আগে 4 উইকস আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে আইটি সেক্টরে কিন্তু ইনভেস্টমেন্টের খুব ভালো একটা জায়গা আছে। এখান থেকে আইটি সেক্টর আমি অনেক দিন আগে থেকেই বলে আসছি যে 2026-এ বা প্রায় 2025-এর লাস্টের দিক থেকেই বলে আসছি যে আইটি সেক্টর হচ্ছে ভালো জায়গা, এবং দেখা যাচ্ছে তারপর থেকে কিন্তু আইটি সেক্টর ভালো রকম আপমুভ করছে। আজকেও যদি আপনারা মার্কেট দেখেন, তো আজকে শুক্রবার মার্কেট এই জাস্ট শেষ হলো। তো আমি যখন এখন ভিডিও বানাচ্ছি মার্কেট শেষের পরে, তো এখানে আইটি সেক্টর কিন্তু ভালো রকম জাম্প দিয়েছে, মানে জাস্ট ফ্রাইডেতে। আমরা যদি চার্টে যাই, তো এখানে আমরা যদি নিফটির মধ্যে দেখি, নিফটির মধ্যে যে শেয়ারগুলো আজকে সব থেকে বেশি হাইলি বেড়েছে, দেখুন ইনফোসিস বেড়েছে 5.63%, টেক মহিন্দ্রা 5.16, উইপ্রো প্রায় 3%। তো এগুলো আইটির জায়েন্ট কোম্পানি কিন্তু বেড়েছে। এখানে আমি যে ভিডিওটা বানিয়েছিলাম আপনারা এখানে দেখে নিতে পারেন। 2026-এ টাটা ডিজিটাল ফান্ডে বিনিয়োগ করা কি সঠিক সিদ্ধান্ত? তো 4 উইকস আগে আমি বানিয়েছিলাম। তো তারপর থেকে কিন্তু যদি আপনি ইনফোসিসের চার্ট দেখেন, এখানে যদি ইনফোসিসের চার্ট দেখেন, তো আমি যেখান থেকে ভিডিও বানিয়েছিলাম তারপর থেকে কিন্তু আইটি সেক্টর আমি মোস্ট প্রবাবলি আরও 4 উইক আগে এসব জায়গায় বানিয়েছিলাম। তো আমি যেখানে ভিডিও বানিয়েছিলাম সেখান থেকে কিন্তু এখনও পর্যন্ত প্রায় 6.63% ইনফোসিস আপ হয়েছে। উইপ্রো মোটামুটি এসব জায়গা থেকে অনেকটাই আপ হয়েছে। এইসব জায়গায় ভিডিও বানিয়েছিলাম, সেখান থেকে 7% আপ হয়েছে। তো এটা একটা ভালো জায়গা আইটি সেক্টরের, আমার মনে হয় এখান থেকে একটা ভালো র্যালি নেবে। আমি ওই ভিডিওতে বলেছিলাম যে ব্যাংকিং সেক্টরের ফান্ডে আমরা কিছুদিন আগে 1-1.5 বছর আগে ইনভেস্টমেন্ট করেছিলাম আমাদের ক্লায়েন্টকে, সেখান থেকে প্রফিট বুক করে আমি আইটি সেক্টরে শিফট করছি, এবং আইটি সেক্টর এখান থেকে একটা ভালো রিটার্ন পেতে পারেন। তো এটা অবশ্যই কোনো রেকমেন্ডেশন নয়, আমি জাস্ট এডুকেশনাল পারপাস আপনাদের বলছি। আমি অ্যাজ এ পিএমএস ডিস্ট্রিবিউটার এবং মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার হিসাবে আমার ক্লায়েন্টের সঙ্গে কাজ করে থাকি। তো আপনারা যখন ইনভেস্টমেন্ট করবেন, আপনি নিজে রিসার্চ করে করবেন, কিংবা আপনার অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে করবেন। এন্ড অফ দ্য ডেতে আপনার প্রফিট, আপনার লস, আমি শুধু এই চ্যানেলে আপনাদের শেখাতে থাকবো, আপনারা শিখতে থাকুন। তো আজকে যে ফান্ড নিয়ে আলোচনা করব, সেই ফান্ডটা হচ্ছে মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড। আমাকে এখানে আমি যে পরশুদিন ভিডিওটা বানিয়েছিলাম যে মিড ক্যাপ ম্যাজিক বলে, সেখানে একজন আমাদের এখানে ভিউয়ার সৌরভ বর্মা, উনি লিখেছেন প্লিজ হ্যাভ এ ডিটেলড ভিডিও অন মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডস অ্যান্ড ফ্লেক্সি ক্যাপ ফান্ডস। তো ফ্লেক্সি ক্যাপ ফান্ডস নিয়ে কিছুদিন আগেই আমি একটা ডিসকাশন করেছি দাদা, এই চ্যানেলে আপনি দেখে নিতে পারেন। আজকে আমি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড নিয়ে ডিসকাশনটা করছি। তো এখন অনেকেই আমার প্রচুর ক্লায়েন্ট বন্ধু এরকম ফোন করছে, সিলভার নেওয়া কি, সিলভার ইটিএফ নেওয়া কি ঠিক হবে, গোল্ড ইটিএফ কেনা কি ঠিক হবে। তো এরকম প্রচুর ফোন পাচ্ছি। তো আমি বারবারই বলছি যে তাদের যে সিলভার এবং গোল্ডের ইটিএফে কিন্তু লামসাম ইনভেস্টমেন্ট করা এখন কিন্তু সো রিস্কি। যদিও সিলভার ইটিএফ এবং গোল্ড ইটিএফের মানে পজিটিভ কিছু কারণ আছে বাড়ার, সেই কারণে এখনও র্যালি কন্টিনিউ আছে। তো এক্ষেত্রে আমি আমার নিজের ইনভেস্টমেন্ট কখনোই এরকম ওপরে সিলভার ইটিএফ বা গোল্ড ইটিএফে কখনোই করব না। আমি যদি চার্ট খুলে আপনাদের দেখাই, এখানে যদি আমি চার্ট খুলে দেখি যে এখানে সিলভার ইটিএফের আমি জাস্ট চার্ট খুললাম, আদিত্য বিড়লা সিলভার ইটিএফ। দেখুন এখানে 200 ডে ডিএমের মুভিং অ্যাভারেজ ট্রেড করছে 135, সেখানে সিলভার ইটিএফ ট্রেড করছে, মানে আদিত্য বিড়লা আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে নিয়েছি, মানে 281। মানে কতটা গ্যাপ আছে। আপনার কি দেখে মনে হয় না যে এই র্যালিটা যে কন্টিনিউয়াস এরকমই চলতে থাকবে? মানে এটা তো ল অফ অ্যাভারেজ বলে কথা আছে। মানে কি হয়, যখন কোনো কিছু বাড়তে একটা করে ডাউনফল আসে, যেমন এখানে ডাউনফল এসছে। এবার এইখানে যদি আপনি লামসাম করে দেন, মানে অন্য কেউ হয়তো রিটার্ন পেয়েছে, আমাদেরই অনেক ক্লায়েন্ট নিজে ইনভেস্টমেন্ট করেছে জাস্ট 84 দিন 90 দিন আগে সিলভার ইটিএফে, তার পয়সা প্রায় অলমোস্ট ডবলের কাছাকাছি হয়ে গেছে। কিন্তু আমি তাকে তখনও রেকমেন্ডেশন করিনি, কারণ এইভাবে উঁচু মানে এত হাই অ্যাসেট ক্লাসে ইনভেস্টমেন্ট করা কখনোই উচিত নয়। এখানে আমি বলবো যদি আপনার করতেই হয়,
আপনি এসআইপি মোডে করুন, তাতে আপনার যদি ঝটকাও আসে উপর থেকে তাহলে আপনার ঝটকাটা কম লাগবে, কেননা এখান থেকে যখন ডাউনফল হবে তখন কিন্তু এরকম ডাউনফলই হবে। তো এখানে কিন্তু লামসাম অ্যামাউন্ট দিলে কিন্তু আপনি ওপরে কিন্তু ভালো রকম ওপরে আপনি আটকে রয়ে যাবেন। তাতে কিন্তু এসআইপির মোডে আপনি যদি করেন, ধরুন আপনার কাছে 1 লক্ষ টাকা আপনি চাইছেন ইনভেস্টমেন্ট করতে, তাতে সেটা হয়তো 20 মাসে 5,000 টাকা করে করুন। তাহলে কি হবে, যদি মানে 90% চান্সেস কি এরকম প্রাইস থাকবে না, অবশ্যই পড়বে। আপনি যদি গোল্ড ইটিএফ এর কথাও দেখেন, তো গোল্ড ইটিএফ ধরুন আমি মিরে অ্যাসেট গোল্ড ইটিএফ এর চার্টও খুলছি, সেম এরকম বাড়ছে। মেনলি যেটা গোল্ড এবং সিলভারের বাড়ার কারণ হচ্ছে জিওপলিটিক্যাল টেনশন। ইন্ডিয়ার অবস্থা নিয়ে কোনো সংশয় নেই, ইন্ডিয়া তো ভালো রকম গ্রোথ হচ্ছে আমাদের, মানে 7%, 7.5% আমাদের জিডিপি গ্রোথ হচ্ছে, কিন্তু বাইরে গ্লোবালের এনভায়রনমেন্ট মানে যেটা হয়েছে লাস্ট 15 বছরে ওভার গ্লোবালাইজেশনের ফলে এখন সবাই মানে সেফ অ্যাসেটে ঝুঁকছে, যে কোনো দেশ সেফ অ্যাসেটে ঝুঁকছে। এবং সেন্ট্রাল ব্যাংক দেখুন বাইং করছে, সেন্ট্রাল ব্যাংক ওয়ার্ল্ড ওয়াইড আর কন্টিনিউয়াসলি ইনক্রিজিং দেয়ার গোল্ড রিজার্ভস অ্যান্ড ডাইভার্সিফাই অ্যাওয়ে ফ্রম দ্য ইউএস ডলার। ইউএস ডলারের ওপরে নির্ভরতা কমাচ্ছে এবং সেন্ট্রাল ব্যাংক কী করছে, গোল্ড কিনছে, সে কারণে কিন্তু গোল্ডের এরকম রমরমা। আর ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ডে দেখুন সিলভার এক্সটেন্সিভ ইউজ ইন গ্রিন টেকনোলজিস লাইক দ্য সোলার প্যানেলস অ্যান্ড ইলেকট্রিক ভেহিকলস ইজ এ মেজর প্রাইস ড্রাইভার কন্ট্রিবিউটিং টু সাপ্লাই ডেফিসিটস। যে গ্রিন টেকনোলজিস এবং সোলার প্যানেল এবং ইলেকট্রিক ভেহিকেলে বিভিন্ন ওয়্যারিং এবং চিপ যেগুলো তৈরি হচ্ছে তাতে সিলভারের ওয়্যারিং লাগছে, মানে সেই জন্যে কিন্তু সিলভারের ডিমান্ড এরকম আছে। তো এটা কতদিন থাকবে, এরকমভাবে প্রাইস উঠছে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় সবথেকে ভালো ডিসিশন হবে যদি আপনি এসআইপি থ্রুতে ইনভেস্টমেন্ট করেন। যদি একান্তই করতেই হয়, আমি তো নিজের ইনভেস্টমেন্ট কখনোই করব না। আমার মনে হয় যে গোল্ড অলরেডি ডান, সিলভার অলরেডি ডান, মানে হয়ে গেছে, রিয়েল এস্টেটও যথেষ্ট রিটার্ন দিয়েছে, এবার কিন্তু আন্ডার ভ্যালুড হয়ে পড়ে আছে ইকুইটি মার্কেট আমাদের। আমি তো এই মুহূর্তে ইকুইটিতেই ইনভেস্টমেন্টে পুরো 100% ইকুইটিতেই আছি। তো এবার কারো মনে হতে পারে যে ফোমো হয়, ফিয়ার অফ মিসিং আউট, যে আমার কিছু ছুটে যাচ্ছে, কিছু ছেড়ে যাচ্ছি আমি। তো সেক্ষেত্রে যদি করতেই হয় কখনো লামসাম ইনভেস্টমেন্ট এই জাতীয় এখন সিলভার বা গোল্ডে করবেন না, এখানে এসআইপি থ্রুতে করুন। আর সব থেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে যদি আপনি এর ফ্লেভার নিতে চান তাহলে কোনো মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে ইনভেস্টমেন্ট করুন, যেটা আমাদের আজকে আলোচ্য বিষয়। মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড কি হয়, এখানে রুল অনুযায়ী যে অ্যাটলিস্ট 10% সেই মানে ইকুইটি, ডেট এবং আদার অ্যাসেটে স্টে ইনভেস্টেড থাকতে হয় মিনিমাম। এবার ফান্ড ম্যানেজার যেমন মনে করে, কখনো গোল্ড বাড়ায়, কখনো মানে এই ডেট বাড়ায়, কখনো ইকুইটি বাড়ায়, তো সেখানে সেই অনুযায়ী এক্সপোজার নেয়। তো ইন্ডাস্ট্রিতে অনেক মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড আছে। তো এই ফান্ডগুলোর এক্সপেন্স রেশিও একটু বেশি হয়, যেহেতু ফান্ড ম্যানেজার মানে ডাইনামিক্যালি ম্যানেজ করে। তো অবশ্যই এক্সপেন্স রেশিও বেশি দিয়েও যদি আমার রিটার্ন ভালো আসে, তাতে আমার এক্সপেন্স রেশিও বেশি হলে কোনো মাথা ব্যথার কারণ হওয়া উচিত নয়। মানে প্যাসিভ ফান্ড, ইন্ডেক্স ফান্ডের মতো এক্সপেন্স রেশিও এগুলো হবে না, কিন্তু রিটার্ন যথেষ্ট ভালো হচ্ছে। এবং এখানে সবথেকে বড় অ্যাডভান্টেজ যেটা রিসার্চ গ্রুপ টিম, যেটা ফান্ড ম্যানেজমেন্ট গ্রুপ টিম যখন যেমন মনে করছে সেই অ্যাসেটে ইনভেস্টমেন্ট করছে। আমি কিছু ফান্ড নিয়েও জাস্ট ডিসকাশন করব আপনাদের সাথে। তো এখানে দেখুন প্রায় 24টা মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড আছে আমি দেখছিলাম, তাতে এখানে মিনিমাম রিটার্ন এসছে লাস্ট 1 ইয়ার্সে 6.97, অ্যাভারেজ রিটার্ন এসছে 13.38। এটা কিন্তু একটা বিরাট বড় জিনিস, যেখানে লাস্ট 1 বছর ইকুইটি মার্কেট অলমোস্ট রিটার্নই দেয়নি, কিন্তু মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড অ্যাভারেজ রিটার্ন 13.38% দিয়ে দিচ্ছে, আর ম্যাক্সিমাম রিটার্ন দিয়েছে 18.69%। এখানে এটা খুবই ভালো রিটার্ন দিয়েছে। তো যে সব থেকে বেশি রিটার্ন দিয়েছে 18.69, ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড 18.69। কিন্তু এটার একটা মানে ড্রব্যাক হচ্ছে এই ফান্ডটি জাস্ট 1 বছর কি 2 বছর হলো, অনেক পরে এসছে, 3 ইয়ার্স এখনও পর্যন্ত হয়নি। 3 ইয়ার্স যে ফান্ডগুলো হয়েছে সেগুলোর মধ্যে অ্যাক্সিস মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড 3 বছর হয়েছে বা 5 বছর হয়েছে। এখানে এইচডিএফসি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড 3 to 5 ইয়ার্স হয়েছে। এখানে আইসিআইসিআই মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড সব থেকে বেস্ট পারফর্মার, যেটা 11 নম্বর সিরিয়াল এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর একটা আছে কোয়ান্ট মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, আর এখানে লাস্টে আছে ইউটিআই মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড,
যে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা অলওয়েজ পয়েন্ট টু পয়েন্ট রিটার্ন না দেখে রোলিং রিটার্ন বা রোলিং মিডিয়ান রিটার্ন দেখব। রোলিং মিডিয়ান রিটার্নে দেখুন এখানে সব থেকে যে দুটো ফান্ড এইচডিএফসি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড লাস্ট 3 ইয়ার্সে 14.12% CAGR বাড়ছে, প্লাস 5 ইয়ার্সে 15.46। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মাল্টি অ্যাসেট ফান্ডে 22% হারে বাড়ছে, লাস্ট 5 বছরে 24% রোলিং রিটার্ন দিয়েছে। আর কোয়ান্ট মাল্টি ক্যাপে 24% এবং লাস্ট 5 ইয়ার্সে 27% রিটার্ন দিচ্ছে। যদি আমি একটা এসআইপি এখানে ক্যালকুলেটর খুলেছি, মানে 10,000 টাকার এসআইপিতে লাস্ট 5 বছরে এখানে আমরা কোয়ান্ট মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড দেখলাম প্রায় 27% রিটার্ন দিয়েছে, মানে আপনার 6 লক্ষ টাকা 11,68,000 টাকা তৈরি করে দিয়েছে। মানে এটা একটা ম্যাসিভ রিটার্ন। তবে এইরকম রিটার্ন এক্সপেক্ট না করাই ভালো, সব থেকে যেটা অ্যাভারেজ রিটার্ন মেনে চলাই ভালো, যেটা 5 বছরের লাস্ট অ্যাভারেজ রিটার্ন এসছে 17.71। তো এরকম 17% দেখুন লাস্ট 3 ইয়ার্সেও রিটার্ন এসছে 17.22, লাস্ট এখানে 7 ইয়ার্সে রিটার্ন এসছে 5.90, লাস্ট 10 ইয়ার্সে 13.27। তো যত লম্বা 10 ইয়ারে যাবেন আপনার কি হয়, ভোলাটিলিটি কমে আসে, আপনাকে সলিড রিটার্ন দেবে। তো 13 থেকে 15% রিটার্ন ধরে চলাই উচিত। এবার যদি দেখুন 17% রিটার্নও যদি আপনি ধরেন, বা এখানে যদি লাস্ট 10 বছরের 10 ইয়ারে দেখেন, এখানে লাস্ট 10 বছরে 13.27% রিটার্ন। তো লাস্ট 10 বছরে 13.27% রিটার্ন মানে হচ্ছে 10,000 টাকার এসআইপি 10 বছরে, এখানে যদি 14% রিটার্ন এসছে মাল্টি অ্যাসেট অ্যালোকেশন, মানে 12 লাখে আপনার প্রায় 24,92,000, মানে আপনার ইনস্টলমেন্টে টাকা প্রায় ডবল হয়ে গেছে। মানে 10,000 টাকা করে এসআইপি আজকে শুরু করে, মানে 10 বছর আগে শুরু করেছেন, আবার আজকে আপনার শেষ হচ্ছে। তো অ্যাভারেজ আপনি দিয়েছেন 10 বছর আগে থেকে আজ পর্যন্ত দিচ্ছেন, তাহলে 12 লাখ টাকা আপনার হয়ে যাচ্ছে 24,92,000 টাকা। এটা একটা ভালো, খুব ভালো রিটার্ন। যারা নতুন ইনভেস্টমেন্ট স্টার্ট করছেন, বুঝতে পারছেন না কোথায় ইনভেস্টমেন্ট করব, এরকম শুধুমাত্র মানে হাই পেপরে বা ইউফোরিয়াতে মেতে গিয়ে গোল্ড সিলভারে ইনভেস্টমেন্ট করার থেকে মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে ইনভেস্টমেন্ট করা এখন ভালো। যদি আপনার পোর্টফোলিও দেখেন, দেখুন এখানে আমি আপনাদের পোর্টফোলিও দেখাচ্ছি। দেখুন আইসিআইসিআই মাল্টি অ্যাসেট অ্যালোকেশনের পোর্টফোলিওতে দেখুন ইকুইটি রয়েছে 63.52, ডেট রয়েছে 11.84, আর আদার্সে আছে 24.64। আদার্সের মধ্যে এখানে গোল্ড সিলভার থাকতে পারে। যেমন এইচডিএফসিতে যদি আপনি পোর্টফোলিও দেখেন, দেখুন 53.78 ইকুইটি, ডেটে 11.50, আদার্সে আছে 34। আপনি যদি কোয়ান্ট মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড দেখেন, তাহলে 53 ইকুইটি, ডেট 10.35, আদার্সে আছে 36.43। তার মানে বোঝাই যাচ্ছে যে ইকুইটিতে কিন্তু ফান্ড ম্যানেজাররা এক্সপোজার বাড়াচ্ছে। মানে ইকুইটি আন্ডার পারফরমেন্স আছে, এগুলো ওভার পারফর্ম হয়ে আছে। মানে একদম গরম জ্বলন্ত আগুনে হাত দেওয়ার থেকে যেটা পড়ে আছে সেটাতে ইনভেস্টমেন্ট করা ভালো। আমি এই চ্যানেলে অনেকবারই আলোচনা করেছি, এটাকে রিসেন্সি বায়াস বলে। মানে মব সবসময় ছোটে কার পেছনে, মানে যেমন কালী পুজোর সময় এখন তো মোমবাতি জ্বলে না, এখন টুনি বাল্ব বা বিভিন্ন মানে ইলেকট্রিসিটি মানে এত উন্নত হয়েছে, তো এখন এলইডি লাইটের যুগ। তো আমরা ছোটোবেলায় দেখেছিলাম মোমবাতি প্রদীপ আমরা জ্বালাতাম, তো মোমবাতিতে পোকা কিন্তু ধেয়ে আসতো প্রদীপের আলো জ্বলাতে, নিয়ে গিয়ে মরতো আর কি, মারা যেত। তো এটাও একটা ইউফোরিয়াতেও তাই হয়, যখন এরকমভাবে রিটার্ন আসতে থাকে, ওপরের পর ওপর বানাতে থাকে, মানে হাইয়ের পর হাই বানাতে থাকে, তখন কিন্তু মরিচিকার মতো পাবলিক ছুটে গিয়ে ইনভেস্টমেন্ট করে। তা আমি বারবারই আপনাদের সাবধান করেছি যে এখনও যে এরকমভাবে আপনার মানে লোভে পড়ে কোনো বড় টাকা ইনভেস্টমেন্ট করবেন না এরকম হাই ফ্লাইং জায়গায়। তার থেকে সব থেকে বেস্ট আপনাকে যদি করতেই হয় এসআইপি মোডে করুন, আর সব থেকে ভালো মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে করুন, যেখানে এরকম 3 বছর বা 5 বছরে আপনার সলিড রিটার্ন আসছে। যদি আমি আরেকবার দেখাই আপনাকে, দেখুন যে লাস্ট 1 ইয়ারে আপনার এখানে 13.38% রিটার্ন দিচ্ছে। মানে যে মেন পয়সা কিন্তু তৈরি হয় কম্পাউন্ডিংয়ে। আপনি রাতারাতি কখনো 1 লাখ টাকা আপনার 2 লাখ টাকা হয়ে গেল 3 মাসে, আপনার 1 লাখ টাকাই বাড়লো, কিন্তু আপনার 12 লাখ টাকাটা হচ্ছে কত, 24 লাখ টাকা। মানে লং টার্মে কিন্তু আপনার যত রোল করবে, যত পার্সেন্ট ইন্টারেস্টে গ্রো করবে, তত আপনার ওয়েলথ তৈরি হবে। এটাই মানুষ বুঝতে ভুল করে। মানুষ চায় যে মানে খুব ফাস্ট মানি কামাতে চায়। তো এটা উইজডমের ব্যাপার। দেখুন ইন্টেলিজেন্সি আর উইজডম দুটো আলাদা ব্যাপার। উইজডম কি বলে যে স্লোনেসই হচ্ছে ফাস্ট। মানে আপনি যদি স্লো চলেন, আজকের দুনিয়াতে সবাই ফাস্ট, খুব ফাস্ট, ফাস্ট ফুড, ফাস্ট মুভিং, সব কিছু ফাস্ট করতে চাইছে। কিন্তু যারা শান্ত মনে
মোবাইল ছেড়ে ইন্টারনেট ছেড়ে শান্ত মনে নিজে পড়াশুনো করছে বা শান্ত মনে থাকছে তারাই কিন্তু অ্যাকচুয়ালি ফার্স্ট হয়ে যাবে পরবর্তী ক্ষেত্রে। তো এই ধরনের ভিডিও নিয়ে আমি প্রত্যেক দিনই সন্ধ্যে 7টার সময় আসি। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, আর বন্ধুদেরও সাবস্ক্রাইব করাবেন। তো পরের ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।